লাউ পাতার এই একটা রেসিপি দিয়ে আপনি অনেকগুলো ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন। আর এটা যে এত মজার হয়, আর এটা কিন্তু রান্না করতে একটা স্পেশাল মশলা ব্যবহার করতে হয়, মানে বানাতে হয়। তারপর কিন্তু এই মজার লাউ পাতাটা রান্না করতে হয় চিংড়ি দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে যে এত মজার, তো এটা একবার হলো আপনারা বানিয়ে খেতে পারেন। আর এখানে দেখেন আমি কিছু লাউ পাতা, আর এটাকে আমি কিন্তু এখানে 2 টুকরা করেছি, বা 3 টুকরা হবে, এরকম আর কি হবে, মানে পাতার সাইজ অনুযায়ী। আর আপনারা কিন্তু পাতার সাইজ দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু আমি বেশি টুকরো করব না। আর এই যে দেখেন এরকম টুকরো করে নিয়েছি। আর এটা একটু বড় সাইজ করে মানে আমার কাছে ভালো লাগে। তারপরে এইখানে দেখেন অল্প পরিমাণে পানি দিলাম, একটু লবণ দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু মানে বেশি সিদ্ধ করব না। আর এই যে দেখেন পাতাটা যখন একটু মানে নেতিয়ে যাবে, তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো এটা, কারণ বাকিটা পরে আবার রান্না করব এজন্য। আর এই যে দেখেন আমার স্পেশাল মশলাটা তৈরি করছে, এখানে যে অল্প পরিমাণে তেল দিলাম, তারপর হচ্ছে এখানে একটু রসুন দিলাম, মানে 2 কোয়া রসুন, তারপরে চিংড়ি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আদার টুকরা দিয়েছে, তারপরে যে 2-3টা কাঁচামরিচ দিলাম, আর এটাকে হালকা ভেজে নিব। আর এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন আমি আরেকটা কড়াইয়ে সয়াবিন তেল নিলাম, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিলাম, আর এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু হালকা ভেজে নেব। আর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ব্লেন্ডারে মানে শিলপাটাই বেটে নেব, ব্লেন্ডার করব না। তারপর এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম। আর এই যে মশলাটা করেছিলাম এটা কিন্তু শিলপাটাই বেটে নিয়েছি, আর এটা দিয়ে দিলাম। আর এটা যে এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পেস্ট দেওয়াতে কারণ হচ্ছে এই লাউ পাতাটা একদম মাখা মাখা থাকবে, অনেক ভালো লাগবে। আর যেহেতু এগুলা ভাজা মশলা মানে ভেজে নিয়েছে, এটা স্বাদটা আরও মানে দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপর এখন এই যে একটু পানি দিলাম, আর এই যে কিছু দেখেন ছোট চিংড়ি। আর এই রেসিপির জন্য এই ছোট চিংড়িটা অনেক লোভনীয়, পারলে এটা দিবেন, আর না থাকলে তো কিছু করার নেই। তারপর হচ্ছে একটু কষিয়ে নেবেন, আর এই যে লবণ দিলাম স্বাদ মতো। তারপরে যে কিছুটা ধনে গুঁড়া দিলাম। আর এই যে আবার একটু মানে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো যায় খেতে কিন্তু তত ভালো লাগে। তারপর এখন কিন্তু ঝোল দিলাম, আর পরে কিন্তু আর ঝোল দেব না। তারপর হচ্ছে এটা যখন বলক চলে আসবে, তখন এই যে সিদ্ধ করা লাউ পাতাগুলো দিয়ে দিলাম। আর এই যে লাউ পাতাটা এই বাকি মানে সিদ্ধ হবে এই রান্নার মধ্যে। আর এই যে এখন কিছুটা বড় সাইজের কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে চিড়ে দিই নাই। আর এই যে দেখেন ঝোলটা একদম টেনে আসছে, তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখেন একটা প্লেটে বেড়ে নিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই একটা লাউ পাতা রান্না, এটা যেই মানে যাকে খাওয়াবেন রান্না করে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আর এটা যে এত মজার হয়, আপনিও যে কখন মানে 1 প্লেট ভাত শেষ করে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না, এত মজার একটা রেসিপি। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।